সো এই দু রকমের কম্বিনেশন আগের আমরা পড়েছি, সিরিজ অ্যান্ড প্যারালাল। সিরিজের ফর্মুলা এটা, প্যারালালের ফর্মুলা এটা, ব্যাস, এর বাইরে অন্য কিছু না। এবার আজকে আমরা কি করব, আজকে আমরা কিছু সহজ বলো কঠিন বলো সব রকমের, দেখো তোমাদের আমি আগের দিন একটা কথা বলছিলাম বারবার করে, ইফ ইউ রিমেম্বার, যে সার্কিট যখনই তোমরা সলভ করতে বসবে, এনি কাইন্ড অফ সার্কিট, whether it is capacitive circuit, resistive circuit or combination of resistor and capacitor, আরও একটা এলিমেন্ট তোমরা এর পরে পড়বে যার নাম হচ্ছে ইন্ডাক্টর। তো যাই থাকুক না কেন, কখনো কোনোদিন কোনো সার্কিটকে কঠিন ভাববে না। কঠিন ভাবলে কিন্তু ওখানেই তোমাদের জীবন শেষ হয়ে যাবে। যেমন এখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, করে আনবো এটাকে। ওকে, আচ্ছা এই প্রবলেমটা করি আমরা, চলো। প্রবলেম নাম্বার 12, এটা এসএলআর প্রবলেম, যে এই বইতেই করো, আমি বলেছিলাম একটু প্র্যাকটিস করতে, জানি না তোমরা করেছো কিনা এই প্রবলেমটা, দিস প্রবলেম। চলো সলভ করে ফেলি আমরা। কি বলেছে, ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি অফ দ্য কম্বিনেশন শোন ইন ফিগার। তোমরা বলো এটা একটা কোনো প্রবলেম? আমি এগুলো দেখে ভয় পেতাম জানো, এটা কোনো প্রবলেম? আচ্ছা প্রথমে আমাকে বলো, এখানে তোমাদের প্রথমেই সিরিজ বা প্যারালাল কি চোখে পড়ছে? বলো, প্রত্যেকে বলবে, হ্যাঁ অ্যান্সার করবে, মজা হবে। সিরিজ বা প্যারালাল কি চোখে পড়ছে বলো? ফার্স্ট এডটা প্যারালাল, কোন ফার্স্ট এডটা? এই যে এইটা আর এইটা, তাই তো? এছাড়া আর কোনো প্যারালাল আছে? আর কোনো প্যারালাল আছে? এইটা আর এইটা। আচ্ছা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, ব্রেক করে করে করবো নাকি ডিরেক্ট? আচ্ছা ঠিক আছে, প্রথম প্রথম ব্রেক করে করেছি। তো তার মানে এই দুটো প্যারালালের ফর্মুলায় পড়ে যাবে, এই দুটো প্যারালালের ফর্মুলায় পড়ে যাবে, মাঝখানে এইটা পড়ে থাকবে। তো আচ্ছা এগুলোকে কী বলে, এগুলোকে মাইক্রোফ্যারাড দেওয়া রয়েছে, ঠিক আছে? তো 1 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাড যদি প্যারালালে থাকে, ইকুইভ্যালেন্টটা কী হয়ে যাবে বসুন্ধরা, ইকুইভ্যালেন্টটা কী হয়ে যাবে? তারপরে আবার মাঝখানে এইটা, তারপর আবার এই দুটোর কম্বিনেশন বসুন্ধরা, 1 মাইক্রোফ্যারাড 2 হবে, কারণ অ্যাডিশন হয়ে যায়। মিথিরা আজ একটু নয়েজ আসছে, তোমার কথা আসছে না জানো, এটা এ এটা বি, 1 মাইক্রোফ্যারাড আর 1 মাইক্রোফ্যারাড, এটা হয়ে যাবে 2 মাইক্রোফ্যারাড, মাঝখানে একটা 1 মাইক্রোফ্যারাড যেটা রয়েছে এইটা, আর তারপরে আবার এই দুটো মিলিয়ে আবার 2 মাইক্রোফ্যারাড। এখন কথা হলো এই তিনটে ক্যাপাসিটার কিসে রয়েছে? এই তিনটে ক্যাপাসিটার স্যার সিরিজ কানেকশানে রয়েছে। দিস 3 ক্যাপাসিটার্স আর ইন সিরিজ কানেকশন। এবার আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কী করে বার করব? এবার আমি এটা তোমাদেরকে বলছি, দেখো, চাইলে তোমরা এই ফর্মুলায় ফেলতেই পারো, ঠিক আছে, এটা দিয়ে করা উচিত, কিন্তু আমরা আবার কি করি, দুটো দুটো করে করি, যেমন এই 2 আর এই 1, এই দুটোকে প্রথমে সিরিজের ফর্মুলায় ফেলি, ফেলার পরে যেটা ইকুইভ্যালেন্ট আসবে তার সঙ্গে আবার এটাকে সিরিজের ফর্মুলায় ফেলবো, এটাভাবেও করতে পারো, বাট যাই হোক এটাই রুল। সো 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/2 প্লাস 1/1 প্লাস 1/2। তো এই 1/2 আর 1/2 হয়ে যাবে 1 প্লাস 1 মানে কত হয়ে যাবে 2। সো 1 প্লাস 1 2। এবার ছেলেমেয়েরা একটু উত্তেজিত হয়ে পড়ে, বেরিয়ে গেছে স্যার 2 মাইক্রোফ্যারাড, না বেরোয়নি, উল্টাতে হবে, এবার উল্টাতে হবে। তো সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/2 মানে হাফ মাইক্রোফ্যারাড, হাফ মানে কত 0.5, 0.5 মাইক্রোফ্যারাড। কি আছে বলো তো এই প্রবলেমগুলোর মধ্যে? এইসব প্রবলেমকে ভয় পেতাম আমি আমার সময়, লিটারি ভয় পেতাম। আচ্ছা 8 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখি, হয়ে গেছে নোট করা? এটা তাড়াতাড়ি করে করবে কিন্তু, হ্যাঁ মুসলাম, সার্কিটটা অবশ্যই ড্র করবে, কোশ্চেন লিখতে হবে না, জাস্ট ড্র দ্য সার্কিট। কি বলেছে, ইন দ্য কম্বিনেশন অফ 4 আইডেন্টিক্যাল ক্যাপাসিটার্স, আইডেন্টিক্যাল ক্যাপাসিটার মানে কি, ওদের ক্যাপাসিটেন্স সেম হবে, দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন পয়েন্টস পি অ্যান্ড কিউ ইজ 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা ভালো কথা, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ সেপারেট ক্যাপাসিটেন্স। কি বললো বলো তো, এই পি থেকে কিউ এই পুরো পাথে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আছে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মানে এই যে চারখানা ক্যাপাসিটার রয়েছে, এই চারখানা ক্যাপাসিটারের
এই চারখানা ক্যাপাসিটারের কম্বিনেশনটায় যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা আসছে সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তোমাদের বলেছে এই প্রত্যেকটার কত বার করো। বসুন্ধরা, এটা কি কানেকশানে রয়েছে গো, সিরিজ না প্যারালাল? সিরিজ। হ্যাঁ হ্যাঁ, কি সিরিজ? এটা সিরিজ না প্যারালাল তোমাদের কি মনে হয় বাকিদের? ঠিক আছে বসুন্ধরা, মিউট করো। বাকিদের কি মনে হয়? আচ্ছা মিথিলা, তুমি একটা কাজ করো, তুমি চ্যাটে অ্যান্সার দিও, কারণ তোমার নয়েজ আসছে প্রচুর। বাকিরা বলো, কি মনে হয়, সিরিজ না প্যারালাল এটা? সিরিজ। সিরিজ। আচ্ছা, ভেরি গুড। কারণ কারণ কি করে করতে হয় জানো? যে চার্জটা এখান দিয়ে আসবে, ওই একই চার্জ এখান দিয়ে যাবে, ওই একই চার্জ এখান দিয়ে যাবে, ওই একই চার্জ এখান দিয়ে যাবে। তো চার্জটা সেম প্রত্যেকটাতেই, সো অবভিয়াসলি ইট ইজ সিরিজ কানেকশন। তো প্রত্যেকটাকে আমি সি সি ধরে নিলাম, সি 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 সি। আচ্ছা, বাচ্চাদের মতো করে করবো নাকি বড়দের মতো করে করবো? বড়দের মতো করলে আগে এই দুটোকে সিরিজের ফর্মুলায় ফেলো। কী হবে? সি ইন্টু সি ডিভাইডেড বাই সি প্লাস সি, মানে সি স্কোয়ার বাই টু সি, ইট মিনস সি সি কেটে গিয়ে সি বাই টু। এই লোকজন আবার কি করে, উন্মাদ লোকজন, এটাকে আবার উল্টাতে যায়। আরে ভাই, উল্টেই ফর্মুলাটাকে বানিয়েছি আমি, উল্টাতে হবে না তোমাকে আর। তো সি ওয়ান, এটাকে আমি সি ওয়ান ধরলাম এই দুটোকে মিলিয়ে। আচ্ছা, আর এই দুটোকে মিলিয়ে আমি সি টু ধরছি, সেমই ভ্যালু হবে, সেমই ভ্যালু হবে, সি বাই টুই হবে। এবার সি ওয়ান আর সি টু আবার দুটো সিরিজে থাকবে। ফর্মুলা কী হবে? সি বাই টু ইন্টু সি বাই টু ডিভাইডেড বাই সি বাই টু প্লাস সি বাই টু। ভালো কথা। উপরে হয়ে যাবে সি স্কোয়ার বাই ফোর, আর নিচে হয়ে যাবে সি, সি বাই টু প্লাস সি বাই টু মানে সি। তাহলে এটা আসছে সি স্কোয়ার বাই ফোর সি, সি দিয়ে কাটলে হয়ে যাবে সি বাই ফোর। তো এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, যার ভ্যালু ওরা বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। তো সি বাই ফোর ইজ ইকোয়াস টু বলে দিয়েছে ওরা 1 মাইক্রোফ্যারাড। তাহলে সি ইজ ইকোয়াস টু কী হবে? 4 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এই যে আমি একদম ডিরেক্টলি করে ফেললাম শর্ট ট্রিক দিয়ে, এটা কে বুঝতে পারোনি আমাকে বলো? কেউ আছো এরকম যে বোঝোনি? সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এই ফর্মুলা ফেলেছি আমি। এইসব প্রবলেম যদি আমরা না পারি, লজ্জা হবে না? অত্যন্ত লজ্জার ব্যাপার। বাড়িতে তোমাদের হিউজ প্র্যাকটিস করতে হবে এগুলো। সার্কিট যত সলভ করবে, সার্কিট এমনি তোমাদের হাতে চলে আসবে। আর সার্কিট এবারে তোমাদের অ্যানালাইজ করতেই হবে, কারণ এবারে টুয়েলভে প্রচুর চ্যাপ্টারে সার্কিট আছে, অনেক চ্যাপ্টার আছে সার্কিটের। এর পরে যে মডিউলটা, তো পুরোটাই সার্কিট নিয়েই কাজ আমাদের। মুসলাম কি বলছে? ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার সি ইন ফিগার, এটা এই ফিগারটায় এই সিটার ভ্যালু বার করতে বলেছে। ভালো কথা। দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন পি অ্যান্ড কিউ ইজ 30 মাইক্রোফ্যারাড। তো এখান থেকে শুরু করে এত অবধি হচ্ছে টোটাল 30 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো এই সি এর ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা, বলো তোমরা প্রথমে কি কানেকশন দেখতে পাচ্ছ, সিরিজ প্যারালাল কি দেখতে পাচ্ছ, একটু বলো আমাকে। কি বলছো বসুন্ধরা? বুঝতে পারছি না, ঠিক করে বলো। পরপর তিনটে হ্যাঁ, প্যারালাল। পরপর তিনটে প্যারালাল মানে কারা কারা? তিনটে 20 মাইক্রো। আচ্ছা, তাহলে তুমি যখন এটাই বলছো, তাহলে এটাও বলে দাও যে তিনটে 20 মাইক্রোফ্যারাড প্যারালালে থাকলে ওদের কম্বিনেশনটা কি হয়ে যাবে? ও দেখো, বোবা হয়ে গেল, বলো। আরে তিনটে 20 মাইক্রোফ্যারাড প্যারালালে থাকলে কি হয় ভ্যালুটা? 60। হ্যাঁ হ্যাঁ। তো বোবা হয়ে গেছিলে কেন, বলবে তো। 20 প্লাস 20 প্লাস 20 মানে 60 মাইক্রোফ্যারাড, আর এটা সি। এবার সি আর 60 এই দুটো আছে প্যারালাল সিরিজে, তো ফর্মুলা কী হবে? সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে সি ইন্টু 60 ডিভাইডেড বাই সি প্লাস 60। এটার ভ্যালু দেওয়া আছে 30, তো 30 ইজ ইকুয়ালস টু সি ইন্টু 60 ডিভাইডেড বাই সি প্লাস 60। কাটলে এটা 2, এটা উপরে গেলে হয়ে যাবে সি প্লাস 60 ইজ ইকুয়ালস টু 2c। তাহলে সি ইজ ইকুয়ালস টু 60 মাইক্রোফ্যারাড। সো ইট ইজ 60 মাইক্রোফ্যারাড। করে ফেলো।
এইটা করি আমরা। কি সব কোশ্চেন বাবা। স্যার এক মিনিট। হ্যাঁ কি হয়েছে, কি বলছো বলো। একটু দাঁড়ান একটু। আচ্ছা ঠিক আছে। স্যার হয়ে গেছে। দিস ওয়ান, তোমরা আমাকে বলো কোনটা কোনটা সিরিজে আছে, কোনটা কোনটা প্যারালালে আছে বলো। C1 C2 সিরিজে আছে। এই তো তোমার ভয়েস শোনা যাচ্ছে এবার। C1 আর C2 আচ্ছা সিরিজে, C1 C2 সিরিজে আছে তাই তো। দুটো নিচেও আছে ওপরেও আছে। হ্যাঁ এটাও C1 C2 হ্যাঁ, সিরিজে আছে। তাহলে তো একটা তাহলে এই দুটো সিরিজের ফর্মুলা ফেললে কি হয়ে যাবে, হয়ে যাবে শ্রীতম এই দুটো সিরিজের ফর্মুলা ফেললে কি হবে একবারে বলো তো, ইকুইভ্যালেন্টটা। C1 into C2 by C1 plus C2। হ্যাঁ ভেরি গুড। তাহলে উপরটায় যে ক্যাপাসিটরটা রয়েছে ওটা হচ্ছে C1 ইন্টু C2 বাই, ব্যাস শুরু হয়ে গেল, বাই C1 প্লাস C2। মাঝখানের যে ক্যাপাসিটরটা রয়েছে ওটা C3, আর নিচেরটা যেটা রয়েছে ওটাও কি হবে, একই হবে। স্যার তাহলে 2 into C1 C2 by হ্যাঁ C1 plus C2 plus C3 লিখতে হবে। ইয়েস, কারণ এইটা 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 যোগ হয়ে যাবে, তো এটা প্লাস এটা মানে কি হবে, 2C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে সি ইকুইভ্যালেন্ট কি আসছে, 2C1 C2 বাই C1 প্লাস C2। কেন টুটা কেন লিখলাম, দুবার যোগ হচ্ছে এটা, প্লাস C3। ঠিক আছে। আচ্ছা দেখি এইটা তোমরা আমাকে অ্যান্সার দেবে, ঠিক আছে, প্রত্যেকে বলছি তোমরা অ্যান্সার দেবে এটা। মুছে দিলাম, হ্যাঁ চলো করে ফেলো। এইটা করতে পারলে মজা পেয়ে যাব। চ্যাটে অ্যান্সার দিও প্রত্যেকে, হ্যাঁ। স্যার অ্যানসার বলতে হবে? হ্যাঁ আবার কি বলবে, 6 মাইক্রোফ্যারাড। আচ্ছা মিথিরা বলছে 6 এ বাবা অ্যান্সার তো দেওয়া আছে। ভেরি গুড মিথিরা, 6 মাইক্রোফ্যারাড কি করে হলো। স্যার আমি দেখিনি আনসারটা হ্যাঁ সত্যি তো তুমি বলতে। ভালো আমি জানি, বলো বলো কি করে হলো। স্যার তিনটে ওই 9 সিরিজে আছে। 3 9 সিরিজে আছে, আর তাদের সঙ্গে এই 3টা কিসে আছে। প্যারালালে। আচ্ছা এর জন্য আমরা কি করি বলো তো, আমি না মানে ধরো এইদিকে এখানটা ধরলাম, এই হাতটা এই হাতটা এখানে ধরলাম, ধরে ভাবে টেনে দিলাম,
তো টানলে কী হবে, ঠিক যেরকম এই যে বলতাম না আইউপ্যাক নমেনক্লেচার করার সময় টেনে দাও এরমভাবে, ধরে টেনে দাও। তো এটা এ, তাহলে একদিকে রয়েছে 3 মাইক্রোফ্যারাড, সেখান থেকে বেরোলো বি, আর নিচে আর এখান দিয়ে কি রয়েছে 999, সো 9 এবার পরীক্ষার খাতায় কে তোমরা এভাবে আঁকবে, তোমরা তখন ডিরেক্টলি করবে 999 আর উপরে 3। ইউনিট আর লিখছি না যেহেতু সেম ইউনিটে রয়েছে, যদি একটা ফ্যারাড একটা মাইক্রোফ্যারাড থাকতো তাহলে অসুবিধা হতো, সেমই তো আছে। তো এই তিনটে যদি সিরিজে থাকে তাহলে কি হবে, তোমরা ব্রেক করে করে করতে পারো, চলো একবারই করে দিচ্ছি। 1/9 প্লাস 1/9 প্লাস 1/9 মানে 3/9, 3/9 মানে 1/3, তাহলে সি ইজ ইকুয়ালস টু কী হবে 3, এই সব কটা হচ্ছে 3, উপরে 3 নিচে 3, প্যারাল করে কি হবে 6 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, বেশ মুছলাম। ওয়েল মুছে দিচ্ছি। হ্যাঁ, আমাদের নেক্সট চ্যাপ্টারে হুইটস্টোন ব্রিজ বলে একটা সার্কিট আছে, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, দেখো তো হুইটস্টোন ব্রিজ সার্কিট। আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন একটা সার্কিট মানে চ্যাপ্টার ছিল বুঝেছো, যার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। মানে আই ইউজ টু হেট দ্যাট সাবজেক্ট, মানে চ্যাপ্টার না সাবজেক্ট ছিল একটা এত মোটা, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। তো আমার এখনও মনে আছে দ্যাট মেজারমেন্ট সাবজেক্ট ওয়াজ মানে অল অ্যাবাউট দিস হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই হুইটস্টোন অথচ জিনিসটা খুব সোজা, কিন্তু মানে এতবার একই জিনিস করেছিলাম না, মানে বিরক্ত লাগতো। তোমাদের বলছি হুইটস্টোন ব্রিজ সার্কিটটা কীরকম দেখতে হয়। এটা একটা এ, এটা একটা বি, ঠিক আছে। এবার এখান থেকে কানেকশানটা কীরকম হয়, আগে এখো না, হ্যাঁ এরকম টাইপের। সার্কিটে কী কী এলিমেন্ট থাকতে পারে, সার্কিটে জেনারেলি 3টে এলিমেন্ট থাকে, রেজিস্টার থাকে, ইন্ডাক্টার থাকে, নইলে ক্যাপাসিটার থাকে। স্যার এটা কী জিনিস, এটা এখনও শেখোনি তোমরা, তোমরা এই দুটো মোটামুটি জানো, পরের চ্যাপ্টারে এটা শেখাবো, আর এখন তো এটা শিখেই গেছো অলরেডি ক্যাপাসিটার জিনিসটা কি। তো ক্যাপাসিটারের কাজ কি, ইট স্টোর সাম অ্যামাউন্ট অফ চার্জ। এখান থেকে একটা ওয়্যার বেরোলো, ঠিক তার উল্টো দিক থেকে একটা ওয়্যার বেরোবে, এমন না যে এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে একটা, ঠিক আছে। বেশ এত অবধি তো ভালোই ছিল। এখানে একটা এলিমেন্ট থাকবে, এখানে একটা এলিমেন্ট থাকবে, এখানে একটা এলিমেন্ট থাকবে, এখানে একটা এলিমেন্ট থাকবে। তো আমি এলিমেন্টটা এখানে দিচ্ছি, এলিমেন্টটা এখানে আমি দিলাম x1, ঠিক আছে। এখানে এলিমেন্টটা আমি দিলাম, আমি প্রত্যেকবার এলিমেন্ট দিয়েই বোঝাই, মানে রেজিস্টার ক্যাপাসিটার দিয়েই বোঝাই। দিস দ্য ফার্স্ট টাইম আমি একেবারে নাম্বারিং দিয়ে করছি। x1 x2, এখানে x3, আর এখানে x4। তোমাদের একটা জিনিস বলি, নাম্বারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, নাম্বারিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যেটা অন্য জায়গায় হয় না। নিয়ম কি নাম্বারিংয়ের এরকম হওয়া উচিত ছিল 1 2, এখানে হওয়া উচিত ছিল 3, এখানে 4, এভাবে ঘোরা উচিত ছিল। কিন্তু এখানে একটা অদ্ভুতভাবে নাম্বারিংটা হয়, জিগজ্যাগভাবে হয়, 1 2, তারপর আবার এখানে এসে 3 4, জিনিসটা খেয়াল রেখো। আবার অনেকে এলিমেন্টগুলো আলাদা নাম দেয়, কী নাম দেয়, পি নাম দেয়, পি কিউ আর এস, লক্ষ্য করলে পি কিউ আর এস। এত অবধি তো স্যার ব্যাপারটা কিছু ছিল না, তো সেম ব্যাপার এতে হুইটস্টোন ব্রিজের কী আছে, এই দুটো আছে সিরিজে আর এই দুটো আছে প্যারালালে, এটা এই দুটো সিরিজে আছে, এখানে উপরে দুটো সিরিজে আছে, তারপর এরা নিজেরা নিজেদের সঙ্গে প্যারালাল কানেকশন করে রয়েছে, ভালো কথা। এত অবধি কোনো অসুবিধা ছিল না। অসুবিধাটা তৈরি হলো কখন জানো, যখন মাঝখান দিয়ে একটা পাত বেরোলো এখান দিয়ে, এই মাঝখান দিয়ে পাতটা যেটা বেরোলো, এটা কি আর সিরিজে রাখতে দিল এদেরকে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে যখন মাঝখান দিয়ে কোনো পাথকে কানেক্ট করা হয় তখন কিন্তু এইটা সিরিজে থাকছে না, নেই তো সেরকমভাবে এইটাও আর সিরিজে থাকছে না।
ইনফ্যাক্ট এদের মাঝখানে একটা এখানে একটা এলিমেন্ট রয়েছে, অ্যানাদার এলিমেন্ট। সাপোজ দ্যাট এলিমেন্ট ইজ, কী নাম দেবো বলো, এক্স দিয়ে দিলাম, এক্স দিয়ে দিলাম, হোয়াট এভার ইট ইস, x1 x2 x3 x4 মাঝখানে এক্স, বা পি কিউ আর এস আর মাঝখানে একটা এক্স। এবার এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয় তোমাদেরকে বলি। এই সমস্ত ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনটাকে বুঝতে হয়। বিফোর দ্যাট আমি চার্জ ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে, বেশি ডিটেলিংয়ে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলি যে এক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হয়। সৃজনী, আজকে যদি এই মাঝখানের পাথটা না থাকতো, এই মাঝখানের পাথটা যদি না থাকতো, সৃজনী আমাকে বলতে পারবে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কী হতো? এটা ধরো এগুলো ধরো ক্যাপাসিটেন্সের ভ্যালু, পি কিউ আর এস ধরে নাও, ধরে নাও এগুলো ক্যাপাসিটেন্সের ভ্যালু, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কী হতো বলতে পারবে আমাদের? PQ by P plus Q ইয়েস, পি কিউ বাই পি প্লাস কিউ, সিরিজের ফর্মুলায় ফেললো, ভালো কথা। আর নিচেরটার জন্য হচ্ছে plus RS by R plus S. ভেরি গুড। তাহলে এইটা সিরিজের ফর্মুলা, এটা সিরিজের ফর্মুলা, প্লাস দুটো প্যারালালের ফর্মুলায় ফেলে দিল, একদম ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা করেছিলাম কোনো অসুবিধা ছিল না। এইবার এখানে মাঝখান থেকে কোথা থেকে একটা পাত এরমভাবে ঢুকিয়ে দেওয়া হলো, নো ক্যাচাল নাও। এবার তুমি বলো তো ক্যাপাসিটেন্সটা কী হবে? এবার বলো ক্যাপাসিটেন্সটা কী হবে? বলো বেটা। এবার তো ওদের আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে সিরিজ প্যারালাল কানেকশন তুমি কি দেখতে পাচ্ছ, ওটাই আমাকে তুমি বলো ফার্স্ট অফ অল। কোথায় সিরিজ কোথায় প্যারালাল কি দেখতে পাচ্ছ বলো, তাড়াতাড়ি করে বলো। আমি তোমাদের প্রত্যেককে বলছি যে কন্ডিশনটা এখানে দিয়েছি, তোমরা আমাকে বলো কোথায় তোমরা সিরিজ দেখতে পাচ্ছ, কোথায় তোমরা প্যারালাল দেখতে পাচ্ছ। আই ওয়ান্ট টু সি। স্যার এখানে আটটা এখানে পি আর সিরিজ আর থেকে কিউ এর এটা একটা সিরিজে আছে এক্স এর সাথে প্যারালাল করছে, আর কিউ এসটা সিরিজে আছে এক্স এর সাথে প্যারালাল করছে। আচ্ছা, শ্রীতম বলছে পি আর আরটা সিরিজে আছে, সেটা এক্স এর সঙ্গে প্যারালাল করে রয়েছে, ওদিকে ওই কিউ আর এসটাও সিরিজে আছে, তার এক্স এর সঙ্গে প্যারালাল করে রয়েছে। বাকিদের কি এটাই মনে হয়? স্যার পি হ্যাঁ স্যার তিনটে মনে হচ্ছে সিরিজে। আচ্ছা, মিথিরা আবার বলছে পি আর কিউটা হচ্ছে সিরিজে, তার নিচে আর আর এসটাও কি সিরিজে আছে? না না স্যার, তাহলে আমি বলছি পি এক্স আর মানে তিনখানা সিরিজে আছে। পি এক্স আর আর, তাই তো? হ্যাঁ আচ্ছা, মানে মিথিরা বলতে চাইছে এরকম কানেকশন, মিথিরা বলতে চাইছে এরকম কানেকশন লাইক দিস, এইটা হচ্ছে সিরিজে আছে। শ্রীতম কি বললো? শ্রীতম বললো এই দুটো সিরিজে আছে, বসুন্ধরা এগ্রি করেছে সেটা, ভালো কথা। তার সঙ্গে এটা প্যারালালে রয়েছে। সৃজনী তোমার বক্তব্য একটু শুনি, রাজীবের বক্তব্য শুনি। সৃজনী বলো। P আটটা প্যারালাল পি আরটা প্যারালাল, মানে সিরিজ আচ্ছা সিরিজ, ওকে। সিরিজ তারপরে তারপরে এক্স এর সাথে রিলেশনটা বুঝতে পারছি না। বেশ, আর ওদিকে কিউ আর এসটা? কিউএসটা ওরম সিরিজ। ওকে, এবার আমার বলার টার্ন, মিউট করো। তোমাদের একবারও দেখে বুঝতে পারলে না জিনিসটা, যে এখানে স্যার কেউ সিরিজে নেই কেউ প্যারালালে নেই। আমি তোমাদের আগের দিন কী বলেছিলাম, ধরো এখান দিয়ে তোমরা যাচ্ছ, একটা সোজা রাস্তা, এখানে একটা পানের দোকান, এখানে আরেকটা পানের দোকান, তো ওই দুটো সিরিজে ছিল, কারণ যে যতগুলো লোক এখান দিয়ে যাবে প্রত্যেকটা লোককে এখান দিয়েই পাস করতে হবে। কিন্তু আজকে হঠাৎ করে যদি আমি রাস্তাটা এখান দিয়ে এরমভাবে ডিভাইড করে দিই, রাস্তাটা যদি এখান দিয়ে ডিভাইড করে দিই, নতুন একটা পাথ যদি এখান থেকে বার করে দিই, তাহলে তুমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারো আমাকে যে যে কটা লোক এখান দিয়ে যাবে সব কটা লোক এখান দিয়ে যাবে? নিশ্চয়ই না। এখান দিয়ে নিশ্চয়ই কিছু কারেন্ট বা কিছু লোকজন বেরিয়ে যাবে। সেরমভাবে যখন এইখান দিয়ে এই যে যারা বলছো যে পি অ্যান্ড আর ইন সিরিজ কানেকশন, তারা একটু বোঝার চেষ্টা করো। ফার্স্ট কখনো ভেবেছো যে এইখান থেকে এই ওয়্যারটাকে বার করা হয়েছে কেন, আর এখান থেকে এই ওয়্যারটাকে বার করা হয়েছে কেন? কারণ এগুলোকে নিয়ে ব্যাটারিতে কানেকশন দেওয়া হবে। যেখান থেকে দুটো তোমরা বার করছো না, অ্যাকচুয়ালি তার দুটো হচ্ছে ব্যাটারির সঙ্গে কানেকশন করা আছে, তো ব্যাটারি থেকে কী হচ্ছে, এটা চার্জ যাচ্ছে, ধরো কিউ অ্যামাউন্ট অফ চার্জ গেল। এবার কিউ অ্যামাউন্ট অফ চার্জ গিয়ে কী হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এদিকে একটা যাবে এদিকে একটা যাবে। তোমরা কি এটা আমাকে গ্যারান্টির সঙ্গে বলতে পারো যে দু জায়গাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে?
শ্রীতম, তোমার কি মনে হয় দু জায়গা থেকে কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে তোমার মনে হয়? নাও হতে পারে। নাও হতে পারে। তার জন্য আমরা এটাকে কিউ ওয়ান ধরবো, এটা কিউ টু ধরবো। এবার আগের দিনের কন্ডিশনটা পড়ো, আমি কি বলেছিলাম? সিরিজ কানেকশন মিনস অ্যামাউন্ট অফ চার্জ শুড বি সেম, পোটেনশিয়াল উইল বি ডিফারেন্ট, বাট অ্যামাউন্ট অফ চার্জ শুড বি ডিফারেন্ট, শুড বি সেম। তো যেখানে তুমি বলছো নাও হতে পারে, তাহলে কি করে পি আর আর এখানে সিরিজ হয়? পি আর আর কী করে সিরিজ হয়? হতেই পারে না। আচ্ছা, এবার মিথিলা যেটা বললো, মিথিলা বললো যে স্যার পি এক্স আর আর মানে এইভাবে এটা মনে হচ্ছে সিরিজে রয়েছে। কিউ ওয়ানটা এখান দিয়ে গেল, এখানে গিয়ে কিউ ওয়ানটা দেখছে আবার পাথটা ডিভাইড হয়ে গেছে, কিছুটাও এখানে যাবে কিছুটাও এখানে যাবে। তাহলে এর এই এক্স ওয়ানের মধ্যে দিয়ে কিউ ওয়ান চার্জ যাচ্ছিল, এক্সের মধ্যে দিয়ে কি কিউ ওয়ান চার্জ যাচ্ছে মিথিরা? না স্যার। না। তাহলে পি আর এক্সও কখনোই সিরিজে নেই, আর তো নেই, এক্সও নেই। এখানে কোনো এলিমেন্টই তো এখানে সিরিজ প্যারালাল কোনো কানেকশানেই তো নেই। সব জায়গা থেকেই তো একটা একটা করে পাথ টানা রয়েছে, এ থেকে টানা রয়েছে, বি থেকে টানা রয়েছে, এখান থেকে একটা পাথ টানা রয়েছে, এখান থেকে একটা পাথ টানা রয়েছে। কোনো এলিমেন্টই এখানে সিরিজ প্যারালাল কানেকশানে নেই। অথচ দেখো, জাস্ট এই মাঝখানের এই পাথটা যখন ছিল না, তখন সৃজনী কি সুন্দর করে ক্যাপাসিটেন্সটা বার করে দিতে পেরেছিল, বিকজ তখন সিরিজ আর প্যারালালটা পাওয়া যাচ্ছিল। এখানে কোনো এলিমেন্টই সিরিজে নেই, প্যারালালে নেই, তোমাদের এটা বলা উচিত ছিল। দের ইজ নো সিরিজ কানেকশন, দের ইজ নো প্যারালাল কানেকশন। সেক্ষেত্রে এই যে ব্রিজটা তৈরি হয়েছে এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজের একটা ব্যালেন্সড কন্ডিশন আছে, তো লিখে রাখো ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। তো ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজে কী হয়? কন্ডিশনটা লিখে রাখো, পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। এটাকে একদম নিজের নাম যেরমভাবে মনে রেখেছো সেরমভাবে মনে রেখে দাও, নইলে এগোতে পারবে না এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টার কিচ্ছু করতে পারবে না। পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস যদি হয়, সেটাকে বলা হবে ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ। মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যালেন্সড কন্ডিশন? ব্যালেন্সড কন্ডিশনের মানে হলো, দি সেম সার্কিট, শুধু মাঝখানের ওই যে এক্স পাথটা রয়েছে ওটার আর কোনো মানে থাকবে না। মাঝখানের ওই যে এক্স পাথটা রয়েছে ওটার আর কোনো মানে থাকবে না। না থাকুক গে, মরুক গে। মানে ওখান দিয়ে আর কোনো কারেন্ট পাস করবে না। x1 x2 x3 x4 মানে হচ্ছে পি কিউ আর এস। দেখো এরম দিতে পারো চাইলে, তোমরা চাইলে এরকম দিতে পারো, বাট দেওয়ার কোনো দরকার নেই, তোমরা আরও গুলিয়ে ফেলবে। যখন দুটো তারের মধ্যে কোনো কানেকশান থাকে না, এটাকে কি বলা যায় না, এটাকে বলা হয় ওপেন সার্কিট। যখন ধরো এরকম তার রয়েছে, এটা কাঁচি দিয়ে ধরো কেটে দিলে তারটাকে, তোমরা এরকম কেটে দিলে, দু টুকরো করে দিলে, ওদের মধ্যে তখন আর কোনো কানেকশান থাকলো না, এটাকে বলা হয় ওপেন সার্কিট। ঠিক আছে? যেমন পরে বলবো, এখন বলবো না। তো ওপেন সার্কিট মানে এদের মধ্যে আর কোনো কানেকশান থাকছে না। তাহলে এখন মিথিলা বোঝার চেষ্টা করো, এখান দিয়ে চার্জ যাচ্ছিল কিউ ওয়ান, এখান দিয়ে চার্জ যাচ্ছিল কিউ টু। আচ্ছা মিথিলা, এইখানে যখন তুমি ধরো কিউ ওয়ান চার্জটা তুমি ধরো এখানে যখন পৌঁছে গেছো, তখন তোমার যাওয়ার কটা পাথ রয়েছে গো? দুটো। নো, তোমার একটাই পাথ রয়েছে। এটা কোনো পাথ নয়, কারণ তুমি দেখতে পাচ্ছ এখান থেকে দাঁড়িয়ে যে স্যার আমি যদি এখানে এগোই, আমাদের প্রবলেমটা কি, মানুষের প্রবলেমটা কি বলতো? ধরো আমাদের সামনে দুটো রাস্তা আছে, কথা বলছি, দুটো রাস্তা আছে ধরে নাও। এবার এই রাস্তাটা ধরো একটা কিছুক্ষণ পরে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা চোখে দেখা যাচ্ছে না, দূরে গিয়ে দেখতে পাবো আমরা। আর এই রাস্তাটা দিয়ে ধরো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। এবার আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, উইল বি কনফিউজড যে কোন দিকে যাবো, এদিকে না এদিকে। এবার কেমন হতো যদি আমরা আগে থেকেই জেনে যেতাম যে এখানে ধরো একটা বোর্ড লাগানো রয়েছে যে রোড ক্লোজড, মানে এখান থেকে রাস্তা আটকে গেছে, তাহলে আমরা এখান দিয়ে যাবোই না। সাধারণ মানুষ তো যাবে না, পাগল মানুষ যাবে।
বাকিরা কি করবে? এখান দিয়ে চলে যাবে। তো তুমি ধরো এখানেই দেখতে পাচ্ছ দিস রোড ইজ ক্লোজড, ক্লোজড মানে ওপেন সার্কিট, তাহলে তুমি নিশ্চয়ই আর এদিকে পা বাড়াবে না, তোমার কাছে একটাই পাথ রয়েছে, তাহলে সেটা কোনটা? এখান দিয়ে। তাহলে যে কিউ ওয়ান চার্জটা এখান দিয়ে যাচ্ছিল সেই কিউ ওয়ান চার্জটা এখান দিয়ে বেরিয়ে যাবে, কিউ ওয়ান চার্জটা এখান দিয়ে যাচ্ছিল সেই কিউ ওয়ান চার্জটা এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখন পি আর কিউ কি কানেকশানে রয়েছে? সিরিজ। সিরিজ কানেকশন। নিচে দেখো এই যে কিউ টুটা, ওরও একটাই পাথ দেখতে পাচ্ছে, দিস ওয়ান, তাহলে কিউ টুটা এখান দিয়ে এসে এখান দিয়ে চলে যাচ্ছে, তাহলে নিচে আর আর এস কি কানেকশানে রয়েছে? সিরিজ। তাহলে পি আর কিউ সিরিজে কি হয়ে যাবে? পি কিউ বাই পি প্লাস কিউ। নিচে আর আর এস কী হয়ে যাবে? আর এস বাই আর প্লাস এস। দুটোকে প্যারালাল কানেকশানে ফেললে প্লাস করে দিতে হবে। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স, দিস ইজ দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, দিস ইজ নোন অ্যাজ ব্যালেন্সড কন্ডিশন। তাহলে ব্যালেন্সড কন্ডিশনের ব্যাপারটা কী স্যার? ব্যালেন্সড কন্ডিশন মানে হচ্ছে যখন এই মাঝখানের যে এই বিরক্তিকর এই যে পাথটা রয়েছে এটা আর থাকবে না, এটা আর থাকবে না। কি করে এটা হবে সেটা বুঝবো? সবসময় কি থাকবে না? না, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে একমাত্র তখনই এটা থাকবে না, একমাত্র তখনই এটা থাকবে না। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের এখনই বোঝাচ্ছি। এঁকে ফেলেছো সবাই? মুসলাম, এক্সাম্পলে যাব আমি। কিন্তু একটা জিনিস বলি, সার্কিট দেখা মাত্রই কিন্তু এরকম বলে দেবে না ব্যালেন্স কন্ডিশন, এরকম কোনো ব্যাপার নেই। আনব্যালেন্স কন্ডিশনও হয়, আনব্যালেন্স কন্ডিশনও কিন্তু হয়, দেখা মাত্রই অত নাচার কোনো দরকার নেই। আচ্ছা 3 মাইক্রোফ্যারাড, আগে চেক করবে ওয়েদার ইট ইজ স্যাটিসফাইং দ্য ব্যালেন্স কন্ডিশন অর নট। ব্যালেন্স কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই তোমরা ওই মাঝখানের পাথটাকে সরাবে, রিড্র করতে হবে। কিন্তু তখন দেখো তো স্যাটিসফাই করছে কি না। আচ্ছা তোমাদের একটা কথা বলি, যে দুটো জায়গা দিয়ে তারটা বেরিয়েছে, ধরো এই একটা এ একটা বি, তাই তো? এখান দিয়ে তারটা বেরিয়েছে রাইট, এখান দিয়ে একটা ব্যাটারিতে লাগানোর জন্য। এবার নাম কি বলেছিলাম? পি কিউ আর এস, মনে মনে বুঝে নেবে পি কিউ কোনটা হবে। এদিকেরটা হবে পিউ, এটা হবে আর, পি হবে, এটা হবে কিউ। আবার ফিরে এসে এদিকে এটা হবে আর, এটা হবে এস, এরমভাবে পি কিউ আর এস। এবার লক্ষ্য করে দেখো যে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস হচ্ছে কি না? পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস হচ্ছে মিথিরা? হ্যাঁ স্যার বুঝছি। বাহ, কারণ এটা হচ্ছে মনে মনে আমরা লিখে নেবো পি, এটা মনে মনে লেখা হচ্ছে কিন্তু, হ্যাঁ মনে মনে। তো স্যার পি বাই কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/4 মানে হাফ, আর বাই এস মানে হচ্ছে 4/8 হাফ। সো দেখো হেয়ার পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। সো দ্য সার্কিট, দ্য হুইস্টন ব্রিজ সার্কিট ইজ ইন ব্যালেন্স কন্ডিশন। তো ব্যালেন্স কন্ডিশন মানে কি? এই পাথটার আর কোনো মানে নেই, এই পাথটার আর কোনো মানে নেই, মাঝখানে কোনো পাথ নেই আর। তাহলে শ্রীতম কি হবে ভ্যালুটা ক্যাপাসিটেন্সের? টোটাল টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? 2 আর 4 আছে সিরিজে মানে 2 into 4 by 6 আচ্ছা, আর নিচেরটা কি হবে? 4 ইন্টু plus 8। 4 into 8 by 12 এবার এদের মধ্যে প্লাস কেন? প্যারালাল কানেকশানে রয়েছে তাই। তাহলে 8/6 প্লাস 32/12, তো 8/6 মানে কত? 4/3 হয়ে যাবে, ইটস 4/3। এটা হচ্ছে 8/3, 4/3 আর 8/3, তো অ্যাড করলে কি হয়ে যাবে? 12/3 কাটলে কি হয়ে যাবে? 4 মাইক্রোফ্যারাড। আহা দারুণ, 4 মাইক্রোফ্যারাড। সবাই বুঝেছো? হ্যাঁ বাহ, স্যার দুটো ছবি আঁকতে হবে?
হ্যাঁ মানে একটাতে আনব্যালেন্সডটা একটাতে ব্যালেন্সডটা, এই জন্য আর কি। আচ্ছা। দেখি তো আমরা এটা পারি কিনা। প্রত্যেকে আমাকে অ্যান্সার দেবে। করো, কে আগে অ্যান্সার দিতে পারে দেখি। আমি আবারও বলছি, সার্কিট দেখা মাত্রই লাফাতে আরম্ভ করবে না, এরকম কোনো মানে নেই যে সব ব্যালেন্স থাকতেই হবে। আচ্ছা একটা কাজ করো, এটা একটু দাঁড়াও, এটা একটু দাঁড়াও, এটা করে মজা পাবে না তোমরা, কারণ এখনও তোমাদের এই প্রবলেমটা শেখাইনি। একটু ওয়েট করে যাও, এটা শেখাবো, চাপ নেই, সবই করাবো। এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি। চলো এবার করো, এটা 4 মাইক্রোফ্যারাড করে দিয়েছি, 4 মাইক্রোফ্যারাড করে দিয়েছি, এবার করো 4 মাইক্রোফ্যারাড করো। সো 1 2 2 4, এখানে 5। টু মাইক্রোফ্যারাড। 13/6 আসছে। আচ্ছা 13/6, দেখি বাকিরা কি বলে। টু মাইক্রো। একটু একটু লিখে দাও বসুন্ধরা চ্যাটে। ও স্যার ওটা চেঞ্জ করেছেন, আমি চেঞ্জ না করে। 4 চেঞ্জ না করে হলো কি করে তোমার, আগে এই উত্তরটা আমাকে দাও। শেষ না করে তুমি করলে কি করে, তুমি ডিরেক্ট ব্যালেন্স কন্ডিশনে চলে গেলে। আচ্ছা, বসুন্ধরা বলছে 2। বাকি দুজন কোথায়, সৃজনী, মিথিরা, আচ্ছা রাজীব। স্যার 2 ঠিক আছে 2, বেশ। সৃজনী কোথায়, মিথিরা কোথায়? আমি বুঝতে পারছি না। আহা, হুইস্টন ব্রিজ বুঝেছো? এটা কি সার্কিট একটু আমাকে বলো তো, এটা কি, এটা এই সার্কিটটা কোনো নাম আছে? এটা হুইটস্টোন ব্রিজ ছাড়া আর কি, তুমি আমাকে বলো তো, হোয়াট ইজ দিস? জাস্ট বিকজ হুইটস্টোন ব্রিজটা এরকম এরকম লাইন দিয়ে দিয়ে এরকমভাবে টানা হয়েছিল, আর এরকমভাবে সোজা করে টানা হয়েছে, তার জন্য এটা হুইটস্টোন ব্রিজ হবে না? কানেকশানটা তো দেখো একবার, এ থেকে একটা এরকম গেল, এখান থেকে আবার এখানে একটা গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এরকম ডায়াগোনালি না টেনে এরকম স্কোয়ার স্কোয়ার করে টানা হয়েছে এরমভাবে। হুইটস্টোন ব্রিজ তো, এটা হচ্ছে সেই মাঝখানের পাথটা, দেখা যাক এটা ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা, তাহলে এই মাঝখানের পাথটা আর থাকবে না। তো এটা হচ্ছে পি, মনে মনে এটা কিউ, এটা আর, এটা এস। পি বাই কিউটা কি হচ্ছে, হাফ। আর বাই এসটা কি হচ্ছে, 2/4, মানে হাফ। সো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। তাই যদি হয় তাহলে মাঝখানের পাথটার কোনো মানে নেই, তাহলে পি আর কিউটা আছে সিরিজে, পি আর কিউ সিরিজে থাকা মানে 1 and 2, তাই তো 1 × 2 ডিভাইডেড বাই 1 + 2, প্লাস নিচেও 2 × 4 ডিভাইডেড বাই 2 + 4, কী হবে, হয়ে যাবে 2/3 প্লাস 4/3, মানে আসছে কত, 6/3, তাহলে হবে 2 মাইক্রোফ্যারাড।
2 মাইক্রোফ্যারাড। স্যার তাহলে মাঝখানে ক্যাপাসিটরটা তো কোনো কাজে লাগছে না। লাগছে না তো, এটাই তো ব্যালেন্সড কন্ডিশনের মজা, যে মাঝখানে ক্যাপাসিটরটা কোনো কাজে লাগছে না। আচ্ছা, আহ, এবার তোমাদেরকে, মানে আমি অন্তত তোমাদের লেভেলে ভয় পেতাম এরকম একটা কোশ্চেন দিচ্ছি। তোমাদের লেভেল বলবো না, অনেস্টলি বলবো আমি ইঞ্জিনিয়ারিং লেভেলে ভয় পেতাম এটাকে, আর মাথায় ঢোকেনি সারা জীবনেও। দেখাচ্ছি প্রবলেমটা, কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আর দেবে তোমাদের, দেওয়ার হাই চান্সেস। ঠিক আছে, আমি দেখাচ্ছি কোশ্চেনটা, আমি খুব ভয় পাই। দিস ওয়ান। আর দাঁড়া, আমি আমি একটু চেঞ্জ করবো এটাকে, হ্যাঁ আমি একটু চেঞ্জ করবো, একটু ওয়েট করবে, আমি একটু চেঞ্জ করবো হালকা। মানে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, বাট এটাকে আরেকটু ইজি করবো আমি, এটা আরেকটু ইজি করবো। একটা ক্যাপাসিটার মুছে দিলাম, এটার নাম দিলাম ওয়াই। আচ্ছা, এই ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি, দাঁড়াও। ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না। চলো ছবিটা আঁকো সুন্দর করে, যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আঁকবে, যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আঁকবে। তাড়াতাড়ি করে আঁকো। আঁকা হয়ে গেলে আমাকে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, এবার তোমাদেরকে বলি, এটা ছিল হচ্ছে আমার সার্কিট অ্যানালাইসিসের, আমি সত্যি বলবো আমি মানে গ্র্যাজুয়েশন লেভেল অবধি পৌঁছে গেছি, আমার এটা থেকে ভয় যায়নি। আমি জানি না আমার আজও গেছে কিনা ভয়, সত্যি বলছি, ফালতু বকে লাভ নেই, আমি জানি না আজও আমার ভয় গেছে কিনা। বাট এটাকে না দেখে একটু চেনার চোখ দরকার হয়, আর কিচ্ছু না। আর প্রথমেই যদি আমি তোমাদের যেটা, যে কারণে আগের দিন বলছিলাম এই কথাটা, যে সার্কিটকে যদি একবার দেখে ভয় পেয়ে যাও, আমি বলছি কোনো দিন ওই সার্কিট তোমরা করতে পারবে না। সেম হ্যাপেন টু মি, এই সার্কিটটা দেখা মানে পর থেকেই আমি এটাকে ভয় পেতে আরম্ভ করে দিয়েছিলাম। এরকম আরেকটা সার্কিট ছিল, দেখাবো, যার জন্য এটা থেকে আমার ভয় ভয় সারা জীবনেও কাটবে না। আমি যতই শিখে যাই, যতই সার্কিট সলভ করি, ভয়টা আমার জীবনে কাটবে না। তাই আগে থেকে ভয় পেয়ে যাবে না, হয়তো জিনিসগুলো খুব ইজি। এবার সার্কিটটা এরকম দেওয়া ছিল, ঠিক আছে, আমি নিজের ইচ্ছা মতো তোমাদের বলি সার্কিটের নোড কাকে বলা হয়। নোড মানে হচ্ছে ইন্টার কানেকশন অফ ব্রাঞ্চেস, যেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোয় বা ঢোকে। আচ্ছা, দেখি তোমরা সার্কিট কতটা বুঝেছো। আচ্ছা সৃজনী, তোমার কি মনে হয় যে এক্স যেটা লেখা রয়েছে আর এই যে এ যেটা লেখা রয়েছে, এই দুটো নোড কি সেম না ডিফারেন্ট? এই দুটো নোডের যে আলাদা আলাদা করে নাম দিয়েছি এক্স আর এ, দেওয়ার কি কোনো দরকার আছে নাকি নেই, সেটা আগে বলো। সেম। সেম কেন সেম বলো তো? সার্কিটের একটা নিয়ম হচ্ছে, ধরো দুটো এরমভাবে আমি বলছি, এটা সার্কিট আঁকছি, আমি এখানে চারটে পয়েন্ট দেখাচ্ছি, পাঁচটা পয়েন্ট রাদার, এ
বি, সি, ডি, ই। মন দিয়ে দেখবে। Between B and D point there is a capacitor. Between B and C there is another capacitor. যখনই দুটো পয়েন্টের মধ্যে, সার্কিটে দুটো পয়েন্টের মধ্যে যখনই কোনো এলিমেন্ট থাকবে, তখন সেই দুটো নোডকে তোমরা সেম বলতে পারবে না। সো দিস বি অ্যান্ড সি নোড আর নট সেম। বাট when there is no circuit element between two nodes or whatever, 2 points, then those 2 points are same, not different. যেমন A আর B, এর মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট আছে না, রেজিস্টার না, ইন্ডাক্টার না, ক্যাপাসিটার, তাহলে এই দুটো কিন্তু সেম, এই দুটো কিন্তু সেম, ডিফারেন্ট করে দেখানোর কোনো মানে হয় না, এই দুটো আলটিমেটলি সেম। স্যার এটা সেম, হ্যাঁ, তার মানে তুমি এটাকে চাইলে মুছেও দিতে পারো, এই এটাকে চাইলে তুমি মুছেও দিতে পারো, বলতে পারো যাহাই এ তাহাই বি, মানে এ অ্যান্ড বি আর অ্যাকচুয়ালি সেম। ইনফ্যাক্ট স্যার তাহলে এই ইটাও সেম, ইয়েস, দিস ই ইজ অলসো সেম, দিস ই ইজ অলসো সেম। ঠিক আছে, তাহলে দেখো এই এক্স আর এ, এদের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট আছে না স্যার, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি সেমই। সিমিলারলি দেখো বি অ্যান্ড ওয়াই, এদের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট আছে না স্যার, দে আর সেম। এবার ভিতরে আমি আরও কয়েকটা নোট দেখতে পাচ্ছি যেখান থেকে ব্রাঞ্চেস বেরিয়েছে, যেমন ধরো এইটা, এটাকে আমি নাম দিলাম সি, এটাকে আমি নাম দিলাম ডি। তোমাদের কি মনে হয় সি আর ডি নোড এই দুটো কি সেম মিথিরা? সি আর ডি নোডটা কি সেম? না। কারণ ওদের মধ্যে একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আছে। আচ্ছা, এই এ আর ডি, দিস এ অ্যান্ড ডি, এই দুটো কি সেম? বা এ আর সি এটা কি সেম? না স্যার, এদের প্রত্যেকটার মধ্যেই ক্যাপাসিটার বা মানে সার্কিট এলিমেন্টস রয়েছে, তাহলে এই নোটগুলো কেউ সেম নয়। তাহলে আমরা চারটে ডিফারেন্ট নোট পেয়েছি, কি কি? এ, বি, সি, ডি, চারটেই কারণেই বললাম, এতক্ষণ ধরে এটাই শেখালাম যে এক্স আর এ অ্যাকচুয়ালি সেম, তাই আলাদা করে বলার কোনো মানে হয় না। বি আর ওয়াই সেম, আলাদা করে বলার কোনো মানে হয় না। সো এ বি সি ডি, দিজ আর দ্য 4 ডিফারেন্ট নোটস। এবার এই সার্কিটটাকে আমাদের কি করতে হবে বলো তো? আচ্ছা, তোমাদেরকে জিজ্ঞেস করি, আমাকে তোমরা বলো এখানে সিরিজ বা প্যারালাল কোনটা তোমাদের চোখে পড়ছে? সিরিজ কানেকশন কোথায় আছে আর প্যারালাল কানেকশন কোথায় আছে বলো? স্যার 2 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড সিরিজে। আচ্ছা, মিথিরা বলেছে হচ্ছে, মিথিরা বলছে, বাকিরা বলো। মিথিরা একটা অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড আর ইন সিরিজ কানেকশন। বাকিরা বলো। স্যার বলো। এই 2টা 10টা সিরিজে আছে, আচ্ছা, ওটার সাথে 3টা প্যারালাল করছে। মিথিরা কিছু বলছিলে নাকি? স্যার আমি 3 আর 6 বলিনি, 2 আর 10 টা বলেছিলাম। আচ্ছা, তুমি 2 আর 10টা বলেছিলে, শ্রীতমও তাই বললো যে 2 আর 10টা সিরিজে আছে। ভালো কথা, কানটা গেছে আমার। বাকিরা বলো, সৃজনী, বসুন্ধরা, রাজীব, তাড়াতাড়ি করে বলো, 8টা 9 বাজে। স্যার 2 10 6 3 তিনটে আর সিরিজে 2, আছে। একটা মিনিট, হ্যাঁ বসুন্ধরা কি বলছো বলো? 3 আর 2 3 আর 2, হ্যাঁ কিসে আছে? সিরিজ। 3 আর 2 সিরিজে আছে, 3 আর 2 সিরিজে আছে, আচ্ছা বেশ। তারপরে আর স্যার এই 6 আর 4 সিরিজ বলছো না প্যারালাল বলছো গো তুমি? আচ্ছা শীতম, তুমি কি বলছিলে যে 2 10 আর 6 এই তিনটে সিরিজ, তাই তো? এই তিনটে পরপর সিরিজে আছে, আর 2 10টা 3 এর সাথে প্যারালাল করছে, আর 10 6টা 4 এর সাথে ওকে প্যারালাল। ওকে, তো শীতম কি বললো আমাদেরকে যে 2 10 আর 6 এরা টোটাল সিরিজে আছে, কিন্তু তার আগে 2 আর 10 এর সঙ্গে 3টা রয়েছে প্যারালালে, সেরকমভাবে 10 আর 6 এর সঙ্গে 4টা রয়েছে প্যারালালে, তাই তো শীতম? হ্যাঁ স্যার। ভেরি গুড। সৃজনী, তোমার বক্তব্যটা একটু শুনে নিই। এইটা ওই আগেরটার মতন মনে হচ্ছিল সে যে আমি জানি না, কিন্তু তুমি সিরিজ প্যারালালটা বলো অ্যাটলিস্ট। সিরিজ কোথায়? সিরিজ প্যারালাল থাকবে না মনে হচ্ছে। আচ্ছা রাজীব বলো, সিরিজ কোথায় প্যারালাল কোথায়? রাজীব বলো। ভাই তোমাদের কাছে এই জিনিসটা কেন ক্লিয়ার হচ্ছে না একটু বলবে, যে যখনই দুটো পাথের মধ্যে থেকে একটা আরেকটা আলাদা পাথ টানা হয়, কে বলে ট্যাপ করা, লাইন ট্যাপ করা, এই যেখান থেকে এরকম একটা লাইন টানলাম, তখন এইটা আর এইটা সিরিজ হচ্ছে না সেরমভাবে। দেখো এই 2 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাডের মাঝখান থেকে একটা পাথ এরমভাবে টানা হয়েছে,
একটা পাথ টানা হয়েছে এরমভাবে। তাহলে এই দুটো কি করে সিরিজ হতে পারে? কারণ যখনই একটা চার্জ এখান দিয়ে আসবে সে তো দুদিকে ডিভাইড হয়ে যাবে। তাহলে এইটা আর এইটা কি করে সিরিজ হতে পারে? সেরমভাবে দেখো 10 আর 6 তাদের মধ্যে আরেকটা পাথ রয়েছে, এরমভাবে এসে ঢুকছে। তাহলে এখান দিয়ে যে চার্জটা যাবে, এখান দিয়ে কিছুটা আরও চার্জ আসবে, তারপর অ্যাড হয়ে এখান দিয়ে যাবে। দুটো কি করে সিরিজ হতে পারে? এখানে 2, 10, 6 কেউই সিরিজে নেই। না এখানে কেউ সিরিজে আছে, না এখানে কেউ প্যারালালে আছে। কেন? যদি আমি বলি যে স্যার কেন 2 আর 10টা তো সিরিজ, তার সঙ্গে তো 3টা প্যারালালে, প্রথম কথা 2 আর 10 তো সিরিজে নেই। 2 আর 10 তো সিরিজেই নেই, প্যারালালের কথা উঠছেই না। যদি এই দুটো সিরিজে থাকতো টোটাল সিরিজ ধরে তারপর এর সঙ্গে প্যারালাল ধরতে পারতাম, সিরিজেই তো নেই এরা। তাহলে হচ্ছে কি করে? সম্ভব নয়। সেই জন্য আমরা সিম্পলিফাই করার জন্য কি করি শোনো, আমরা যে নোটগুলো নিয়েছি 4টে নোট, হ্যাঁ, এ আর বি দেওয়াই ছিল, সি আর ডিটা আমি নিজে থেকে নাম দিয়ে দিয়েছি। 4টে নোটকে আলাদা আলাদা করে লিখবে, ঠিক আছে? এ নোড, বি নোড, সি নোড আর ডি নোড। 4টে নোটকে এভাবে আমি লিখলাম। স্যার এভাবে লিখতে হবে? তোমরা যেভাবে খুশি লিখতে পারো, আমি এভাবে লিখবো। এবার দেখো এ থেকে একটা ওয়্যার বেরিয়েছে এরকমভাবে এদিকটায়, যেটা এক্স, আর বি থেকে সরি 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 একটু ভুল করে ফেললাম, এটা আমি নোড সিস্টেমটা এরকমভাবে করবে, এ আর বি উল্টো দিকে করবে, এ বি, আর উপরে সি ডি। এরকম কোনো ব্যাপার নেই, যদিও যা খুশি করতে পারো, সুবিধার জন্য করছি, ঠিক আছে? আচ্ছা এবার এ থেকে একটা ওয়্যার বেরিয়েছে এরকম, আর বি থেকে একটা ওয়্যার বেরিয়েছে এরকম। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। এবার আমাকে একটা একটা করে বলো তো, সৃজনী বলো তো, এ আর সি এর মধ্যে কোনো ক্যাপাসিটেন্স আছে? সার্কিটটাতে এ আর সি এর মধ্যে কোনো ক্যাপাসিটেন্স আছে কি? হ্যাঁ 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এ আর সি এর মধ্যে অন্য কিছু আছে কি? না স্যার এই একটাই কানেকশন ছিল এ আর সি এর মধ্যে। আচ্ছা মিথিরা আমাকে বলো, এ আর ডি এর মধ্যে সার্কিটে কি আছে গো? এই সার্কিটটাতে এ আর ডি এর মধ্যে, এই এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে ক্যাপাসিটেন্স কি আছে? 10 মাইক্রোফ্যারাড। হ্যাঁ কি বুঝলাম না, 2 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড, তাই তো? হ্যাঁ। নো নো নো, অলওয়েজ লুক এট দ্য ডিরেক্ট কানেকশন। ওটা তো ব্রাঞ্চ, ওটা তো, আরে ওখানে তো এর পর সি, সি এর পর ডি। আমি বলছি এ আর ডি এর মধ্যে ডিরেক্ট কানেকশন কোথায় আছে? এই যে উপর দিয়ে আছে না, কি আছে ওখানে? ও 3 মাইক্রোফ্যারাড। 3 মাইক্রোফ্যারাড। আচ্ছা এবার সি থেকে বি এর মধ্যে কি আছে গো? সি থেকে বি এর মধ্যে কত ক্যাপাসিটেন্স আছে শ্রীতম? 4 মাইক্রো। ইয়েস, দিস ওয়ান 4 মাইক্রোফ্যারাড। অলওয়েজ লুক এট দ্য ডিরেক্ট কানেকশন, 4 মাইক্রোফ্যারাড। রাজীব, ডি আর বি এর মধ্যে কি কানেকশন আছে দেখো তো, ডি আর বি এর মধ্যে কি ক্যাপাসিটেন্স আছে? 6 microfarad. 6 মাইক্রোফ্যারাড, দিস ওয়ান 6 মাইক্রো, ভেরি গুড। আচ্ছা বসুন্ধরা তুমি লাস্ট ওয়ান, তুমি বলবে সি আর ডি এর সব কটা কানেকশন হয়ে গেছে, দেখো এর সঙ্গে সি, সি এর সঙ্গে বি, বি এর সঙ্গে ডি, ডি এর সঙ্গে এ। সি আর ডি এর মধ্যে কোনো কানেকশন আছে সার্কিটে? 10 মাইক্রোফ্যারাড। ওকে 10 মাইক্রোফ্যারাড। এটা তো হুইটস্টোন ব্রিজ হয়ে গেল, এটা তো হুইটস্টোন ব্রিজ হয়ে গেল। এবার দেখবো ব্যালেন্স কন্ডিশন আছে কিনা। প্রীতম ব্যালেন্স কন্ডিশনে আছে? ওটা 6। হ্যাঁ স্যার আছে। তাহলে এই পাথটার আর কোনো মানে হবে না, এদিকে তাকাবোই না আমরা। তাহলে 2 আর 4 হচ্ছে সিরিজ, তাহলে 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4, প্লাস নিচেরটা 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, তাহলে হচ্ছে 8/6 প্লাস 18/9, মানে 4/3, আর এটা হচ্ছে 6/3। আর একটু ছোটো করা যেত বাট করছি না আগেই। কত আসছে? 10/3 আসছে, 10/3 মাইক্রোফ্যারাড। সবাই বলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা কই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। সৃজনী চুপ করে আছে কেন? হ্যাঁ স্যার। বলেছি, বুঝেছি। তাহলে এইরকম সার্কিট দিলে কিন্তু করে আসতে হবে। এটা কি ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে শ্রীতম?
না, বিলিভ মি, আমি এতদিন এটা করাচ্ছি। ওইটা স্যার নোটগুলো এরকম করে হ্যাঁ, সাজিয়ে লিখলেই করা ইয়েস, যায়। এই নোট করে সাজিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। আমি এতদিন পড়াচ্ছি, আমার এখনো মনে হয় যে আমি হয়তো এটা পারবো না। আমি অনেস্টলি বলছি, আমার এখনো মনে হয় তুমি আমাকে এসে দাও, আমার আমি পারবো না। কেন, আমি সেই ইনিশিয়াল স্টেজ থেকে ধরে নিয়েছি পারবো না। সার্কিট যদি একবার মাথায় ঢুকিয়ে নাও যে স্যার এইটা আমি পারবো না, বুঝেছো, ব্যাস হয়ে গেল, আর জীবনে হবে না। মুছে দিচ্ছি। বলো মিথিলা। স্যার ওই তুমি যে সি আর ডি টা ধরলে ওটা হ্যাঁ, যদি উল্টো ধরতে ডি আর সি ধরতে মানে জায়গাটা আলাদা হতো তাহলে কি চেঞ্জ হয়ে যেত? আচ্ছা তুমি বলছো এইটাকে ডি ধরবে, এটাকে সি ধরবে, তাই তো? এটাই কি বক্তব্য? এটাই? হ্যাঁ স্যার। ওকে। মিথিলা কি বলছে বুঝেছো? মিথিলা বলছে স্যার তুমি যেটাকে সি ধরেছো ওটাকে যদি আমি ডি ধরি, আর যেটাকে তুমি ডি ধরেছো ওটাকে আমি সি ধরি, তাহলে কি হবে? নামটা চেঞ্জ করে দাও না স্যার, উপরে ডি করে দাও, নিচে সি করে দাও। করতেই পারে, কিন্তু থাক, যেরকম লিখেছি লিখেছি। আচ্ছা মিথিলা, এই ডি আর সি এর মধ্যে, এই তো ডি লিখেছি সি লিখেছি, ডি আর সি এর মধ্যে যে কানেকশনটা রয়েছে ওটা তো 10 মাইক্রোফ্যারাডই আছে, তাই না? তো ওটাকে তো চেঞ্জ করার কোনো মানে হয় না। দিস ইজ 10 মাইক্রোফ্যারাড। এবার বাকি কানেকশনগুলো দেখা যাক। এ থেকে ডি এর মধ্যে কি আছে গো? 2 টু মাইক্রোফ্যারাড। মাইক্রো। আচ্ছা, এ থেকে সি এর মধ্যে কি আছে? 3 মাইক্রোফ্যারাড। সি থেকে বি এর মধ্যে কি আছে? সি থেকে বি এর মধ্যে আছে 6 মাইক্রোফ্যারাড। আর ডি থেকে বি এর মধ্যে কি কি আছে? 4 মাইক্রোফ্যারাড। 3/6 মানে হাফ, 2/4 মানে হাফ, কোনো মানে হয় না এটার পাঁচটার। তাহলে 3 আর 6 সিরিজ মানে কি হবে? 18/9 মানে 2। আর এটা হচ্ছে 2 আর 4 সিরিজে মানে হচ্ছে 8/6 মানে 4/3। 4/3 প্লাস 2 মানে ওই সেমই আসছে 10/3। তুমি তোমার ইচ্ছে মতো নোট ধরবে, সি ডি এক্স ওয়াই জেড এ বি সি ডি যা খুশি ধরো, আলটিমেটলি দেখবে সার্কিটটা সেম আসতে বাধ্য। ওর বাবা আসবে। ঠিক আছে, করে ফেলো। হয়ে গেছে করা? হ্যাঁ। বাহ। একটা শিশুর মতো প্রবলেম করতে দেবো? চলো, একটা শিশুর মতো প্রবলেম হোক এবার। ওয়েট করবে। একটু ওয়েট করবে। ঠিক আছে চলো এটা করি। আমি জানি না এটা কি হতে চলেছে, ভ্যালুগুলো কি দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা ভ্যালু সি দেওয়া আছে। চলো তো এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করি আমরা এ আর বিতে। ঠিক যেভাবে দেওয়া আছে ওভাবেই রাখো। আমি জানি না এটা কীরকম হবে, বানানো যাক।
স্যার বলছিলাম এখানে তো মানে যদি সবকটা নোডের পয়েন্ট দিই তাহলে এ বি সি ডি এফ জি অবধি আসছে। বেশ, সিদ্ধাম কি বলছে, বলছে নোটগুলো নাম দিয়ে দিতে। আচ্ছা, এটাকে কি নাম দিয়েছো? এটাকে কি নাম দেবে বলো? সি দেবে? সি? এ থেকে শুরু করে। হ্যাঁ দাও। এটাকে ডি দিলাম, এটাকে ই দিলাম, এটাকে এফ দিলাম, এটাকে জি দিলাম। আর আচ্ছা, নোটগুলো না অন্য কালারে দিই। আর তো কোনো নোট আছে বলে মনে হচ্ছে না। আর কোনো নোট আছে? আচ্ছা কোথায়? এই যে নিচেটা, হ্যাঁ, আর তার পাশে একটা কোথায়? এই যে এইটা? আচ্ছা বিয়ে রাখে। আচ্ছা, এ বি সি ডি ই এফ জি, জি এর পরে কি এইচ? চলো সব নোটের নাম দিয়ে দিচ্ছি। নোট ধরেই করো, আরও বেটার হবে। বলো কি হবে সার্কিটটা? এটা কি হুইটস্টোন ব্রিজ সার্কিট? আচ্ছা সৃজনী, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই সি আর ডি নোটটা মন দিয়ে শুনবে। আমি সার্কিটটাকে অনেকবার রিড্র করব, সার্কিটটাকে আমি অনেকবার রিড্র করব, আর মনে করবে এগুলো কিন্তু তার, এগুলোকে বাড়ানো কমানো যায়। সেজন্য এই যে সি আর ডি এই দুটো নোট কি সেম না ডিফারেন্ট? সি। আর এদিকে এই যে এফ আর এইচ এই দুটো নোট এরাও সেম। তো যারা সেম নোড হয় তাদেরকে এরকম আলাদা আলাদা করে দেখানোর কোনো মানে আছে? হয়তো নেই। তার মানে কি বলতে চাইছি আমি? আমি এটাই বলতে চাইছি, একটা কাঁচি নিয়ে এসে এখান থেকে এই তারটাকে কাটো, এখান থেকে এই তারটাকে কাটো। কেন স্যার কাটলে কি হবে? হ্যাঁ, এত বড় তারটার কি দরকার আছে? ডিরেক্ট এই ডিটাকে এখানে নিয়ে গিয়ে জুড়ে দাও না, এই ডিটাকে পুরো টেনে নিয়ে গিয়ে জুড়ে দাও। বা একটা কাজ করো, এই এটাকে এরকম নিচের দিকে টেনে আনো, তাহলেও তো হবে। এটাকে পুরোটাকে এরকম নিচের দিকে টেনে আনো। মানে আমি কী বলতে চাইছি আমি জানি না আমি কী বলতে চাইছি। আমি বলতে চাইছি তো এখানে রাখবোই না। আরে গেল রে, এই রাগ ওঠে। একটা মিনিট। সব কটারই ভ্যালু সি ছিল। সি, 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 সি। তো এই দুটো নোট তো সেম, তাহলে এই দুটোকে আলাদা করে না দেখিয়ে আমি কি বলতে পারি যে এই দুটো পয়েন্ট সেম? এই দুটো পয়েন্ট সেম মানে কি? এটাকে পুরোটাকে আমি ধরে, এই পুরোটাকে আমি ধরে নিচের দিকে নামিয়ে আনতে পারি। নামিয়ে আনা মানে হচ্ছে লাইক দিস, এখান থেকে বেরিয়েছে, ওই এ আর ডি নোট দুটোকে অ্যাড করে দিয়েছি। আর এই নোটটা থেকে কি বেরিয়েছিল? একটা ওয়্যার বেরিয়েছিল। সো দিস ওয়াজ সি। ইকুয়ালি আবার এখানটায় দেখো, এই নোটটা আর এই নোটটা সেম, তাহলে এই দুটোকে আমি অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দেওয়া মানে কি? এই তারটার আর কোনো মানে থাকছে না, এই তারটার আর কোনো মানে থাকছে না। তো জাস্ট নিয়ে গিয়ে এরমভাবে অ্যাড করে দিলাম, এরমভাবে। তার বাঁচানোর জন্য এই কাজটা করছি আমরা, তার বাঁচাচ্ছি। এই যে কাজটা আমি করলাম এটা কি তোমাদের মাথায় ঢুকেছে বলো তো? যেটা করলাম সেটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ। প্রত্যেকে বুঝেছো? আচ্ছা, এবার বলো তো এখানে সিরিজ প্যারালাল কি আছে? যেমন চোখের সামনে দেখতে পাচ্ছি এই সিটা আর এই সিটা প্যারালালে আছে। কেন? দুটো শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। সিমিলারলি এই সিটা আর এই সিটা দুটো শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, তাহলে প্যারালালি আছে। তো দুটো সিরিজ, দুটো এখানে সরি এই দুটো প্যারালাল আর এই দুটো প্যারালাল। তো প্যারালালের ফর্মুলায় যদি পড়ে এই সি আর এই সি যদি প্যারালালের ফর্মুলায় পড়ে কি হয়ে যাবে গো? আরে বলে না, সি আর সি প্যারালালের ফর্মুলায় পড়লে কি হবে? সি প্লাস সি। সি প্লাস মানে টু সি হয়ে যাবে। আচ্ছা, এবার এই যে পয়েন্টটা থেকে আমি ড্র করলাম, এখান থেকে নিচের দিকে একটা সি বেরিয়েছে, এদিকে সি, যাক। আর এখান থেকে এই নোটটা থেকে আবার মানে এখান থেকে এখানে একটা সি গেছে, দিস একটা সি। ভালো কথা, কোন পয়েন্টে গিয়ে থেমেছে? এই পয়েন্টে।
এই পয়েন্টটা আবার লক্ষ্য করে দেখো, এই সি আর এই সি দুটো প্যারালাল রয়েছে। এই দুটো প্যারালাল করলে কি হয়ে যাবে, টু সি হয়ে যাবে, যেটা এসে ম্যাচ করেছে কোথায়, এইখানে যেখানে এই সিটা শেষ হয়েছে। মানে যে সিটা এখানে শেষ হয়েছে এখান থেকে দুখানা পাত বেরিয়েছে, একটা এইটা আর একটা এইটা, সি সি, সি অ্যান্ড সি। তো দুটো অ্যাড হয়ে গিয়ে কী হয়ে যাবে, টু সি হয়ে যাবে, ইট উইল বি টু সি। এখান দিয়ে একটা ওয়্যার, এখান দিয়ে একটা ওয়্যার। এটা তো হুইটস্টোন ব্রিজ নয়, এটা ব্যালেন্সড কন্ডিশনের মতো মনে হচ্ছে কাইন্ড অফ। এই টু সি আর সিটা কিসে আছে, সিরিজে আছে। তো টু সি ইন্টু সি ডিভাইডেড বাই টু সি প্লাস সি মানে কি হয়ে যাবে টু সি স্কোয়ার বাই থ্রি সি। সি দিয়ে কাটলে এটা হয়ে যাবে টু সি বাই থ্রি। নিচেরটাও সি ইন্টু টু সি বাই সি প্লাস টু সি মানে কি হয়ে যাবে টু সি স্কোয়ার বাই থ্রি সি। সি দিয়ে কাটলে এটা হয়ে যাবে টু সি বাই থ্রি। তাহলে উপরেও টু সি বাই থ্রি, নিচেও টু সি বাই থ্রি, দুটো অ্যাড করলে কি হয়ে যাবে ফোর সি বাই থ্রি। দুটো অ্যাড করলে হয়ে যাবে ফোর সি বাই থ্রি। সো দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইজ ফোর সি বাই থ্রি। ফোর সি বাই থ্রি করে ফেলো, ফোর সি বাই থ্রি। সবাই বুঝেছো এটা? স্যার ডায়াগ্রামটাই লেফট সাইড থেকে একটু উপরের দিকে তুললে ওই হুইস্টন ব্রিজের মতনই লাগছে, শুধু মাঝখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাঝখানে ওটার জন্য বললাম কি যে ব্যালেন্সড কন্ডিশনটা, ওই জন্য বললাম ব্যালেন্সড কন্ডিশনটা। বা যাই হোক, বুঝেছো সবাই? হ্যাঁ। ওকে চলো হ্যাঁ লিভ করে দাও সবাই। আচ্ছা বিফোর দ্যাট লিভ টিপ পরে হবে, আগে শোনো। রোজ 5টা করে সার্কিট আমাকে সলভ করে দেখাবে তো ক্যাপাসিটেন্সের, বইতে পাবে, এসএল আরোরাতে রয়েছে, নেট খুঁজবে, গুগলে যাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। লিফট করে যাবো স্যার? একটা মিনিট আমি বলছি, একটু লিভ করে যেও অবশ্যই। দেখো এইখানে প্রচুর এরকম সার্কিট পাবে, ঠিক আছে? এই ধরো এই যে এই সার্কিটটা দেখতে পাচ্ছ তো, এরকম সার্কিট ধরে যদি বইতে যদি অভাব পড়ে, আগে তো বই দেখবে, বইতে যদি অভাব পড়ে গুগল থেকে এরকম সার্কিট খুঁজবে। ধরো এই যে সার্কিটটা, ধরো এই সার্কিটটা আমরা নিই একটু, এরকম লাখ লাখ সার্কিট পাবে, প্রয়োজনে নিজেরা বানাবে। যদি আজকে আমি তোমাদের এই সার্কিটটার কথা বলি, যে এইটা যেটা নিলাম, একটা মিনিট, ধরো দিস ওয়ান। বসুন্ধরা, এটা কি কঠিন এই সার্কিটটা? অমানুষ। না তাহলে কি সিরিজগুলো কি আছে, প্যারালগুলো কি আছে বলো? এই থ্রি আর এই থ্রিটা কি দেখতে পাচ্ছি আমরা, কিসে আছে? ওই তো, হ্যাঁ প্যারালালে আছে, parallel, মানে 6 parallel। মাইক্রোফ্যারাড হয়ে যাবে এটা, 3 + 3। তার সঙ্গে এই 6 মাইক্রোফ্যারাডটা কিসে আছে? সিরিজ তাহলে 6 × 6 ডিভাইডেড বাই 6 + 6 মানে 36 ডিভাইডেড বাই 12 মানে 3। তাহলে এই পুরো পাথটার ক্যাপাসিটেন্স হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। বেশ, এখানে 2, 6 আর 3 আবার সিরিজে রয়েছে, কেস খেয়েছে। তাহলে হবে ব্রেক করে করে করতে পারো বা একবারে করতে পারো, 1/2 + 1/6 + 1/3 মানে এটা হয়ে যাবে 6 যাবে এলসিএম, তো ইট উইল বি 3 + 1 + 2 মানে কত হচ্ছে 6/6, 1 উল্টে দিতে হবে তাহলে 1ই হবে। তাহলে এই পুরো পাথটার হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এই পুরো পাথটার ছিল 3, এই পুরোটার 1। সৃজনী এরপরে কি করবো আমরা? এরপরে তো ওই 5 আর 5টা প্যারালালে আছে। আহা ওসব তো হবে, কিন্তু এখানে 1 আর 3টা প্যারালালে নেই কি? হ্যাঁ, 4 হয়ে যাবে। ওটা 4। 4 হয়ে যাবে এটা। আর এখানে 5 আর 5টাও প্যারালাল রয়েছে, তাহলে 5 আর 5 প্যারালাল মানে কি হয়ে যাবে 10। 10 হয়ে যাবে। সার্কিটটা কিরম হয়ে যাচ্ছে, এখানে 10 আর এখানে 4। 4 তো 10 and 4 সিরিজ হলে 10 × 4 ডিভাইডেড বাই 10 + 4 মানে 40/14। আহা
মানে 20/7, 20/7। ভাবো, গুগলে যদি বইতে অভাব পড়ে, গুগলে গিয়ে লিখবে ডিসি সার্কিট ডায়াগ্রাম, ক্যাপাসিটার সার্কিট বা ক্যাপাসিটার সার্কিট ডায়াগ্রাম। তাতে যদি দেখো উল্টোপাল্টা জিনিসপত্র আসছে বেকার, তাহলে লিখবে ডিসি সার্কিট, ডিসি ক্যাপাসিটার সার্কিট, প্রচুর পেয়ে যাবে এরকম। সারাদিন প্র্যাকটিস করতে থাকো এই ক্যাপাসিটিগুলো, প্রত্যেকদিন কটা করে পাঠাবে, মিনিমাম 5টা করে, অ্যালং উইথ হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস পরে বলে রাখি, স্যার যদি কোনো ব্যালেন্স না আসে, আনব্যালেন্সড ক্যাপাসিটার সার্কিট আসে, তখন কি করবো? তোমাদের আমি পরের দিন শেখাবো আনব্যালেন্সড ক্যাপাসিটার সার্কিট। পরের দিন মানে কবে? কালকে। এরপরে কিন্তু আমি আর কোনো ক্যাপাসিটার সার্কিট দেখাবো না ভাই, এরপর নিজেরা করবে নিজেদের দায়িত্বে। আমি আনব্যালেন্সডটা করে আর একটা ডিস্ট্রিবিউশন টাইপের সার্কিট আছে, ব্যাটারি কী করে কানেক্ট করে করতে হয়, এগুলো শিখিয়ে আমি ছেড়ে দেবো ক্যাপাসিটারের পার্টটা, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আর আমি বার করবো না। আরেকটা কথা, কালকে একটু তাড়াতাড়ি করে ক্লাস শুরু করবো আমরা। চলো লিভ করে দাও।